যৌক্তিক সংজ্ঞা আর বাহুল্য সংজ্ঞা নিয়ে আজকে আলোচনা করব। বাহুল্য সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটি অমান্য করে। কোনো পদের সংজ্ঞায় যদি পদটি প্রকৃত যাতার্থ থেকে অতিরিক্ত গুণের উল্লেখ থাকে এবং অতিরিক্ত গুণটি যদি ওই পদের উপলক্ষণ হয় তবে তাকে বাহুল্য সংজ্ঞা বলে। নোট: যাতার্থ থেকে অতিরিক্ত গুণ উল্লেখ থাকবে এবং অতিরিক্ত গুণটি যদি ওই পদের উপলক্ষণ হয় তবে সেটি বাহুল্য সংজ্ঞা হিসেবে বিবেচিত হবে। এক্সাম্পলস: মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব। এখানে মানুষের প্রকৃত সংখ্যা থেকে মরণশীল প্রকৃত গুণ মানে প্রকৃত পূর্ণ যথার্থ থেকে অতিরিক্ত গুণ হিসেবে মরণশীল কথাটি এসেছে এবং মরণশীল মানুষ পদের একটি উপলক্ষণ, তাই এটি বাহুল্য সংখ্যা হিসেবে বিবেচিত। ঠিক তেমনি ত্রিভুজ হলো 3 বাহু দ্বারা বেষ্টিত এবং 3 কোণ দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। এখানে 3 কোণ কথাটি ত্রিভুজে উপলক্ষণ হিসেবে এসেছে এবং এটি একটি ত্রিভুজের অতিরিক্ত গুণ এবং গুণটি হচ্ছে উপলক্ষণ, তাই এটিও বাহুল্য সংখ্যা হিসেবে বিবেচিত।